আল্লাহ, প্লিজ একসঙ্গে না, মানে লেডিস ফার্স্ট। ভালো লাগছে ঈদের অনুষ্ঠানে সবাই একসাথে হতে পারাটা একটা মজার ব্যাপার। কেন মানে ঈদের দিনই আমাদের অনেক সময় দেখা হয় না, তো ওটা আগে হয়ে গেলে বেটার না? আর একটা জিনিস আমি জানতে পেরেছি যে আপনারা তিনজনই আজকে ফার্স্ট টাইম অন স্ক্রিন আসছেন। এটাই প্রথম। এটা এটা অবভিয়াসলি একটা হিস্টোরিক্যাল মোমেন্ট হয়ে যাবে, বিকজ সবাই একসঙ্গে আপনাদের তিনজনকে মানে ফার্স্ট টাইম পেয়ে আই থিঙ্ক আই এম শিওর যে আমরা একটা উই আর গোইং টু হ্যাভ আ গুড টাইম। এন্ড ফেরদৌস ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। ফেরদৌস ভাই, কেমন লাগছে? সত্যি সত্যি আমরা তিনজন বোধহয় একসাথে কখনো আসিনি টিভি স্ক্রিনের সামনে। এর জন্য বাংলাদেশ ভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের তিনজনকে একসাথে দাঁড় করতে বহু পেরেছে। বছর আগে আমরা একটা সিনেমা করেছিলাম মিস ডায়না, কিন্তু ওই সিনেমাতে আনফরচুনেটলি তিনজনের একসাথে কোনো সিন ছিল না। না, আলাদা 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 আলাদা। আলাদা আলাদা। ফেরদৌসের আমার একসাথে প্রথম প্রথম ছবি ছিল, আর আমরা তিনজনেরও একসাথে প্রথম ছবি ছিল, কিন্তু ওর আলাদা পেয়ার ছিল, আমাদের দুজনের মধ্যে। আমরা তিনজনের একটাই কিন্তু একসাথে। একসাথে হ্যাঁ, but কখনোই কারোর সাথে দেখা হয়নি, রাইট? পূর্ণিমা আপু কেমন লাগছে? খুব ভালো লাগছে, ও তো বলেই দিল। আর এত এই তিনজন নারীর মাঝখানে একজনকে আমরা পেয়েছি, মনে হচ্ছে এক বট গাছ আছে আমাদের সাথে। মজার একটা প্রশ্ন ভাইয়াকে থ্রো করতে চাই, সেটা হচ্ছে আপনি একটা ডেজার্টেড আইল্যান্ডে ফেসে গেছেন সামহাউ, সেখানে আপনার সঙ্গে শুধুমাত্র একজন থাকতে পারবে। আমি জানি দুজনই আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, বাট তারপরেও আপনি কাকে সেভ করবেন বা কাকে, মানে আমাদের দুজনের মধ্যে একজনকে আপনি রাখতে পারবেন আপনার সঙ্গে? দুজন যদি যায় তাহলে আমি দুজনকে রেখে দিতে পারবো। না সেটা তো ঠিক আছে, ওই দুজনকে একজন মনে করে রেখে দিও। কিন্তু তারপরেও আপনি আমাকে একজনকে যদি পিক করতে হয় কি করবেন? আমার মনে হয় ওদের দুজনের সঙ্গে অনেক সময় কাটিয়েছে, তুমি গেলে ভালো হয়। স্মার্ট আনসার। আমার যে বন্ধুর সাথে ঝামেলা করে কি দরকার? তোমার সাথে খুব ভালো, ওই বরং চলে যাবে, আমরা দুজন থাকবো। আমরা বলবো তুমি যাও, আমরা থাকি। আমরা থাকবো। আচ্ছা, আমরা স্ক্রিনে তো সবসময় দেখে আসছি পূর্ণিমা আপুকে, মৌসুমী আপুকে, ফেরদৌস ভাইকে একটা সার্টেন ওয়েতে, যে হি ইজ দ্য হিরো এন্ড ইউর দ্য হিরোইন, বাট এর বাইরে পার্সোনাল লাইফে মৌসুমী আপু কেমন এবং কি ফেরদৌস ভাই, পূর্ণিমা আপু, তিনজনের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমাদের নিজেদের প্রসঙ্গে নিজেরাই করবো। নিজেদের পূর্ণিমা আপু একটু বলো মৌসুমী আপুকে নিয়ে, যে পার্সোনাল লাইফে মৌসুমী আপু কিরকম, কি কি পার্সোনালিটি? মৌসুমী আপুর সাথে আমার অনস্ক্রিন অত বেশি কাজ হয়নি, আর যেহেতু একসাথে কাজ করতে গেলে কয়েকটা সিনেমা করা লাগে বা বেশি সময় কাটাতে হয়, তো ওইভাবে বলতে গেলে এটা আসলে ফেরদৌস বলতে পারো ভালো। বাট আমি যতদূর ওনার সাথে দেখা হয় বা দেখেছি, কখনো কোন প্রোগ্রামে হোক বা আপু হচ্ছে আপুর সারপ্রাইজ বার্থডেতেও আমি গিয়েছি, ওনার বাসায় গিয়েছি, উনি এমন ভাবে ট্রিট করে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। উনি কখনো ওইভাবে দেখেন না যে আচ্ছা পূর্ণিমা আসছে, নায়িকা আসছে, ওভাবে না। উনি এবং সানি ভাই, ওনার পুরো পরিবার আমাকেও সেভাবে একটা ফ্যামিলি মেম্বার মনে করে। তো এটা হচ্ছে মৌসুমী আপুর ভালো, রিয়েলি সুইট। আর ভালোবাসা দেই না বুঝি, এটাই তো ফ্যামিলি মেম্বার মূল কথা বলে। আমি একটা জিনিস বুঝলাম না পূর্ণিমার কথায়, মানে সানি ভাই ওকে ফ্যামিলি মেম্বার করতে চাচ্ছে? আমি হতে চাচ্ছি।